হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাদ্দাম বিডি টেক চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পার্সোনাল ভিডিও এবং পার্সোনাল ফটো আপনি সারা জীবনের জন্য সেভ করে রাখতে পারবেন এবং এই ফটো এবং ভিডিও কোনোদিনও হারাবে না। যদি আপনার ফোনের সব কিছু ডিলিট হয়ে যায় এবং আপনার মেমোরিও যদি নষ্ট হয়ে যায়, তারপরেও আপনার এই ভিডিও এবং ফটো সেভ হয়ে থাকবে সারা জীবনের জন্য। এটা কখনোই হারাবে না। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আপনারা জানতে চান এবং আপনার এই বিষয়ে জানার প্রয়োজন মনে হয়, তাহলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের যা করতে হবে তা হলো আমাদের প্রথমত ডাটা অন করে নিতে হবে, কারণ নেট কালেকশন ছাড়া আপনারা এই অপশনটি করতে পারবেন না। তো আমাদের এই অপশনটি করার জন্য আমাদেরকে এখানে আসতে হবে। এখানে আসার পর আমাদের যে ড্রাইভ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের প্রতিটি স্মার্টফোনে এই ড্রাইভ অপশনটি দেওয়া আছে। এখানে অটোমেটিক ফোন থেকে দেওয়া আছে। আপনারা এই ড্রাইভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে যদি আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে এখানে লগ ইন করে রাখতে হবে। আপনারা যদি ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন না করেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে ফোল্ডার তৈরি করতে পারবেন না এবং ভিডিও এবং ফটো সেভ করে রাখতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমত আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ ইন করে রাখতে হবে। লগ ইন করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আপনাদের সামনে আসবে। আসার পর এখানে কর্নারে যে প্লাস অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আমাদের প্রথমত ফোল্ডার তৈরি করে নিতে হবে। আপনি চাইলে ফোল্ডার তৈরি করে নিতে পারেন, আবার না চাইলে সরাসরি আপনি এখানে ভিডিও এবং ফটো আপলোড করে দিতে পারেন। তো আমি ফোল্ডার তৈরি করে রাখবো। ফোল্ডার তৈরি করে রাখলে কি সহজে আমরা ফটো এবং ভিডিও বের করে আনতে পারবো। তো আমরা ফোল্ডারে ক্লিক করবো। ফোল্ডারে ক্লিক করার পর আমরা এই লেখাগুলোকে কেটে দেবো। কেটে দেওয়ার পর বন্ধুরা, আমি এখানে লিখবো ফটো। তো ফটো আমি এখানে ফটোতে লেখার পর এখানে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন, সেই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি আবার একটি ফোল্ডার তৈরি করবো ভিডিওর জন্য। তো ভিডিওর জন্য ফোল্ডার তৈরি করতে হলে আমি আবার ফোল্ডারে ক্লিক করবো। ফোল্ডারে ক্লিক করার পর আমি লেখাটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি এখানে লিখবো ভিডিও। তো আমি এখানে ভিডিও লেখার পর ক্রিয়েট অপশনে আবার ক্লিক করবো। দেখেন বন্ধুরা, এখানে দুটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারগুলোতে আপনি কিভাবে ভিডিও সেভ করে রাখবেন, তো এখন আমি আপনাদের দেখাবো। তো আমরা প্রথমত ফোল্ডারে ক্লিক করবো। আমি ফটোতে ক্লিক করবো। আমি ফটো এখানে একটি সেভ করে আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ফটোতে ক্লিক করবো। তো ফটোতে ক্লিক করার পর বন্ধুরা, এখানে চাইলে আপনি আবার একটি ফোল্ডার তৈরি করে নিতে পারবেন। আপনি যত খুশি ফোল্ডার তৈরি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো আমি এখন কিভাবে এখন আমি ফটো নিয়ে আসবো, দেখতে পাচ্ছেন। আমরা ফাইলে ক্লিক করবো। তো ফাইলে ক্লিক করার পর আমাদের আবার এরকম ফোল্ডার চলে আসবে। ফোল্ডারে আমি আবার ক্লিক করবো। ক্লিক করার পর বন্ধুরা, এখানে প্লাস অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আবার প্লাস অপশনে ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আমরা আপলোড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই আপলোড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের স্মার্টফোনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে আসার পর আপনি যদি ভিডিও নিতে চান, ভিডিওতে ক্লিক করবেন। ফটো নিতে চাইলে ফটোতে ক্লিক করবেন। তো আমি যেহেতু এখানে ফটো সেভ করে রাখবো, আমি এখানে ফটোতে ক্লিক করবো। ফটোতে ক্লিক করার পর বন্ধুরা, এটা তো শুধুমাত্র পার্সোনাল যে ফটোগুলো আমাদের থাকে, অনেক পার্সোনাল ফটো থাকে যা আমরা হারাতে চাই না। অনেক সময় ফেসবুক অনেক জায়গায় রাখলেও অনেক সময় ডিলিট হতে পারে, কিন্তু এখানে রাখলে আপনারা কখনোই এটা ডিলিট হবে না। আপনি যদি এই ফোনটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আপনি আবার ওই জিমেল আইডি দিয়ে আপনি নতুন ফোনে লগ ইন করে রাখবেন, আপনার ফটোগুলো অটোমেটিকভাবে এখানে চলে আসবে আবার। তো আমি একটি ফটো এখানে সেভ করে রাখবো। তো আমি এই ফটোটি এখানে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারতেছেন ফটোটি এখন এখানে আপলোড হবে, অটোমেটিকভাবে আপলোড হবে। আপনারা দেখতে থাকুন, এখানে অটোমেটিকভাবে আপলোড হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। তো বন্ধুরা, এখানে আমার ফটোটি সেভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন। আপনারা এখানে সবগুলো ফটো এখানে চলে আসবে, আপনি যতদিন ধরে ফটো এখানে সেভ করে রাখবেন। তো আমি আবার এখানে হোম পেজে ক্লিক করব। হোম পেজে ক্লিক করার পর আমি বাইরে আসব। তো বন্ধুরা, এখানে বাইরে আসার পর আমি আবার সেই অপশনটিতে ক্লিক করব, দেখব আমার ফটোটি এখানে আছে কি না। তো আমি এখানে আবার এখানে আসার পর ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে আমি দুটি ফোল্ডার যে আমি এখানে তৈরি করে রেখেছি, তো আমি ফটোতে যেহেতু সেভ করেছি, আমি ফটোতে আবার ক্লিক করব। ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ফটোটি এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফটোটি আমার এখানে দেখা যাচ্ছে। এগুলো আমি অন্যজনের ফটো এখানে সেভ করে রাখছি, আমার ছোটো ভাইদের ফটো। তো আপনারা এই ফটোটিকে আবার কিভাবে রিমুভ করবেন এবং কিভাবে ডিলিট করবেন, সেই অপশনগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমরা 3 লাইন অপশনে ক্লিক করব। 3 লাইন অপশনে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে বন্ধুরা, এখানে দেখেন যে রিমুভ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি রিমুভ অপশনে ক্লিক করে আপনাদেরকে এটা ডিলিট হয়ে যাবে। তো আপনারা এই রিমুভ অপশনে যদি ক্লিক করেন, তাহলে এই ফটোটি ডিলিট হয়ে যাবে। এবং এই ফটোটি আবার আপনি কিভাবে ডাউনলোড করে নেবেন, সেই অপশনটি এখানে দেওয়া আছে। তো আপনারা এই যে ডাউনলোড অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখেন, এখানে ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, এখানে ডাউনলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হতে সময় লাগে না।
এই ডাউনলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এভাবে ভিডিও ফটো আপনি যেটাই রাখতে চান না কেন, আমি ভিডিওতে ক্লিক করে দেখাচ্ছি, আমি ভিডিও এখন আনবো। তো এখানে ভিডিওতে আনবো কীভাবে আমি এটাও আপনাদের দেখিয়ে দিই। তো এখানে 3 অপশন ক্লিক করবো, 3 অপশন ক্লিক করবো, ভিডিওতে ক্লিক করবো। ভিডিওতে ক্লিক করলে আমি যে কোনো একটা ভিডিও আমি এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করলে এখানে বন্ধুরা আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা যদি আপনার স্মার্টফোনে ড্রাইভের মাধ্যমে আপনি যদি আপনার ফটো ভিডিও যদি আপনি ওখানে সেভ করে, এটা সারা জীবনের জন্য থেকে যাবে। এই আপনার জিমেল অ্যাড্রেস আপনি যতদিন মনে রাখবেন, আপনি ততদিনই এই ফটোগুলো আপনি পাবেন এবং ভিডিওগুলো পাবেন, কখনোই হারাবে না এবং কেউ ডিলিটও করতে পারবে না।